বর্তমান বাংলাদেশ হিংসা ও দাঙ্গায় সমৃদ্ধ। প্রতিদিন প্রতিটি প্রান্তে হত্যা হচ্ছেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা, মুছে ফেলা হচ্ছে দলের অস্তিত্ব। পাশাপাশি হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যাও বৃদ্ধি পাচ্ছে। ভাঙচুর চালানো হচ্ছে তাদের বাড়ি ও মন্দিরে। এছাড়া রয়েছে ভারত বিরোধী কার্যকলাপ। সব মিলিয়ে চরম অরাজকতা চলছে মুজিবের দেশে, যা দেখে গোটা বিশ্ব আতঙ্কিত। কিন্তু এমন আবহে বর্তমান পরিস্থিতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করলেন মুজিব ঘনিষ্ঠ আব্দুল কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী হিসেবে ও কাদেরিয়া বাহিনী তৈরি করার জন্য বেশ জনপ্রিয় ছিলেন। দ্য ওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে শেষে আওয়ামী লীগ নয়, হাসিনা লীগের শাসন চলছিল বাংলাদেশে। এখানেই শেষ নয়, তিনি মুজিব কন্যাকে স্বৈরাচারী তকমা পর্যন্ত দেন। আব্দুল কাদের বলেন, শেখ হাসিনার একাধিক ভুল সিদ্ধান্ত ও মানুষকে গুরুত্ব না দেওয়া এবং সকলকে শত্রুর তালিকায় ফেলা আজ এই পরিস্থিতি ডেকে এনেছে। ওনার শাসনকালে আওয়ামী লীগ হাসিনা লীগে পরিণত হয়েছিল। বাংলাদেশে এমন স্বৈরাচারী নেত্রী আগে কোনোদিনও দেখেনি। দল এবার ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না বা কতটা পারবে সেটা সময় সাপেক্ষ।